আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, বাঁচামারাতে একটা ঐতিহাসিক কলঙ্কজনক অধ্যায় ঘটে গেছে। এই অধ্যায়ের মূল নায়ক ইউসুফ। আমরা সর্বস্তরের জনসাধারণ আজকের এই মানববন্ধনে তার ফাঁসি চাই। প্রেস মিডিয়া যারা আছেন, যদি থেকে থাকেন, তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা এই খুনি ইউসুফকে ধরার জন্য প্রয়োজনীয় যে সমস্ত উপায় অবলম্বন করা প্রয়োজন সেগুলো আপনারা করবেন। প্রশাসনকেও আমরা বিনীত অনুরোধ রাখব যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে খুনি ইউসুফকে ধরে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। এ বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আর একটা কথা, যেটা কেন মানুষ খুন খারাপির মধ্যে জড়িত হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক এর সরাসরি হয়ে গেছে। মাদক হচ্ছে একটা কালসাপ। আপনারা সকলেই আপনাদের সকল ছেলে মেয়েদেরকে আপনারা বাড়িতে নিজেরা দেখবেন, নিজেদের কাছে রাখবেন এবং তাদের সাথে আপনারা বন্ধুসুলভ আচরণ করবেন। যদিও কেউ মাদকের আসক্তি হয়ে থাকে, তাদের কিন্তু চিকিৎসাও আছে, আপনারা রিহ্যাবে নিয়ে তার চিকিৎসা করতে পারেন। আর তার প্রতি একটু সদয় আচরণ করলে আমার মনে হয় যে এই মাদক আসক্তি থেকে বেরোয় আসা সম্ভব। সুতরাং আমরা মাদককে না বলবো এবং খুনিদেরকে আমরা ঘৃণা করব। আমরা এই কাজে কখনোই সম্পৃক্ত হব না। তাই আপনাদের কাছেও বিনীত অনুরোধ, আপনাদের ছেলে মেয়েরা কে কোথায় কি অবস্থায় থাকে, এটা আপনারা নিজেরাও একটু সচেতনভাবে খোঁজখবর নেবেন। যদি খোঁজখবর না নেওয়া হয়, তা দেশ এবং জাতি এবং সমাজ ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের হাত থেকে আমাদের প্রত্যেকেরই সহযোগিতার মাধ্যমে বেরোয় আসতে হবে। আমরা আশা করি আগামী দিন এই মাদক আসক্তির বিরুদ্ধে আপনারা প্রত্যেকেই সোচ্চার হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আব্দুল সালাম দোকানদার, তার স্ত্রী এবং তার ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে। খুনি আমরা জানতে পেরেছি খুনি ইউসুফ। তার সাথে যদি কোনো সহযোগী থাকে, আমরা প্রশাসনের কাছে দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আর এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ, যদি ইউসুফকে কেউ দেখেন বা কোনো লোকেশন থাকে, তাকে যে কোনোভাবেই হোক প্রশাসনের কাছে ধরিয়ে দিন, যাতে প্রশাসন এটা ব্যবস্থা নিতে পারে। আর আমি আর একটা কথা বলতেছি যে মিডিয়া ভাইয়েরা যদি আমাদের এইটাকে একটু সাহায্য করেন, তাহলে খুনি ইউসুফকে ধরতে খুব সহজ হবে। এবং এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ, এই খুনি ইউসুফকে যাতে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় এবং তাকে ফাঁসির কাস্টে ঝুলে দেওয়া যায়। একজনকে যদি সর্বোচ্চ শাস্তি দেওয়া যায়, তাহলে সমাজ থেকে আমাদের হয়তো এগুলো কিছুটা হলেও আমরা শান্তি পাবো এবং লাঘব হবে এই হত্যার বিচার। সুতরাং আপনারা সবাই সহযোগিতা করুন। বিশেষ করে প্রশাসনের প্রতি আমার অনুরোধ এবং মিডিয়াদের প্রতি আমার অনুরোধ, যাতে ইউসুফ দ্রুত গ্রেপ্তার হয়, সেই গ্রেপ্তার করে এই আইনের আওতায় এনে তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমি এটা বলে শেষ করছি।